সাহাবায়ে কেরাম আরাফার দিবসের ফজর থেকে তাকবীর শুরু করতেন, যে তাকবীরের নাম হলো তাকবীরে তাশরিক। জোরে বলেন, যে তাকবীরের নাম কি? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কি? সকলেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখ ইয়াউমে আরাফা, আরাফার দিবস, যেটা 9 তারিখ, এই তারিখের ফজরের নামাজ, ফরজ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একবার করে বলা হলো ওয়াজিব। যারা বলেন কয়বার করে বলা ওয়াজিব? একবার করে সকল মানুষের উপরে পড়াই এটা ওয়াজিব। পুরুষদের উপরে উচ্চ স্বরে পড়া ওয়াজিব, আর নারীদের উপরে নিম্ন স্বরে পড়া ওয়াজিব। জামাতের নামাজেও পড়া ওয়াজিব, একাকী নামাজেও পড়া ওয়াজিব। কতবার? একবার। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পুরুষরাও পড়ব উচ্চ স্বরে, নারীরাও করব নিম্ন স্বরে, নিচু আওয়াজে, অন্য পুরুষ শুনতে না পায় এমন আওয়াজে আমরা এই তাকবীরটা আদায় করব। কোন তারিখ থেকে? 9 জিলহজ, আরাফার দিবস। বার হিসাব করলে দেখা যায় 10 জিলহজ হচ্ছে ঈদুল আজহার দিবস, বৃহস্পতিবার। আর আগের তারিখ হলো 9 জিলহজ, বুধবার। বুধবার আমরা ফজর থেকে এই তাকবীরটা ফরজ নামাজের পর প্রত্যেক ওয়াক্তে করব ইনশাআল্লাহ। ইমাম সাহেব ভুলে গেলেও মুক্তাদিরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। সকলেই পড়ব। এই তাকবীরগুলো আদায় করা একে অপর থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে এই তাকবীরটা চলতে থাকবে 13 তারিখের আসর পর্যন্ত। 9 জিলহজ থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর চলমান থাকবে প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে। কি তাকবীর? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজের গুরুত্বপূর্ণ আরো একটি আমল